নমস্কার, আমি লক্ষ্মী কুকিং হোমে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা দেখাচ্ছি। বাড়িতে আজকে গোটা মুরগি কাটা হয়েছিল, সেই মুরগির মাংসটা 1 কেজির পরিমাণে ছিল, সেইটা আমি চিকেন কষা দেখাবো। এবার আমি চিকেনটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি, সেই চিকেনটা একটা বাটিতে আলাদা বাটিতে তুলে রাখছি। দিয়ে এইটা এবার লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এখানে আমি আধখানা পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি। মিষ্টি গন্ধটা থাকে মুরগির মাংসে, সেই গন্ধটা বেরিয়ে যাবে। বীজগুলো ফেলে দিচ্ছি, মুখে লাগবে। একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে একটু 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি। এখানে আমি 1 কেজি মুরগির মাংস যেহেতু নিয়েছি, তার জন্য এখানে 5টা পেঁয়াজ আর টমেটো নিয়েছি। আর পেঁয়াজগুলো আমি ভালো করে ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, যেহেতু মুরগির মাংসতে কুচনো পেঁয়াজটা তেলের মধ্যে দিলে সেই স্বাদটা আলাদা হয়, তার জন্য কুচিয়ে দিচ্ছি। আমি তোমরা বেটেও দিতে পারো। এখানে আমার পেঁয়াজগুলো সব কুচানো হয়ে গেছে, আমি এবারে তুলে এক জায়গায় রেখে দিচ্ছি। এবারে আমি 2টো টমেটো নিয়েছি, সেই টমেটো দুটো ছোট ছোট করে কেটে নেব। এইভাবে আমি আর একটা টমেটো কুচিয়ে নেব। এরপর আমি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি এখানে সবগুলো দেবো না, কারণ অতিরিক্ত ঝাল হয়ে যাবে। আমি অর্ধেকটা দেবো, আর একটু বেটে দেবো, একটু চিড়ে দিচ্ছি। এগুলো বেটে দেবো। এখানে আমি 2 টুকরো আদা নিয়েছি, সেই আদাগুলো এবারে ছোট ছোট করে কেটে নেব। আদা রসুনটা আমি পেস্ট করে নেব। আমি এখানে আলুটা ছাড়িয়ে নিয়েছি, আলুটা কেটে নিচ্ছি ছোট ছোট করে। খুব বেশি ছোট করছি না, মাঝারি সাইজের করে রাখছি, কারণ মাংসের আলু তো। চিকেন কষায় অনেকে মাংসতে আলু খায় না, কিন্তু আমাদের একটু আলু দিলে ভালোবাসে, সেই জন্য আমি আলুটা দেবো। আমি এখানে 4টা আলু দিয়েছি। এই মশলাগুলো বেটে নিচ্ছি। আদাটা দিয়ে দিচ্ছি, কাটা আদাগুলো, আর রসুনটাও দিয়ে দিচ্ছি, তার সাথে রসুনটাও দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, গোটা কাঁচা লঙ্কাগুলো। অল্প পরিমাণে টমেটো দিচ্ছি। ওটা কিছুটা টমেটো আমি তেলে ভেজে নেব। এটা আমি বেটে নিচ্ছি। এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে একটু বেটে নিচ্ছি। পেস্টটা বানানো হয়ে গেছে, আদা রসুনের পেস্টটা। এখানে আমি 2 চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। এবারে মাংসটা দিয়ে দিচ্ছি, মুরগির মাংসটা, ম্যারিনেট করে মাংসটা। এখানে মুরগির মাংসটা বাটার দিয়ে ভাজছি, তার জন্য একটু ভালো করে ভাজতে হবে। আমি এখানে একটু পরিমাণ মতো নুন দিলাম, অল্প
একটু হলুদ দিলাম। এখানে তোমরা সাদা তেল দিয়ে হোক এমনি এমনি মশলা দিয়ে হোক করবে, আমি এখানে বাটার দিয়ে করলাম না, বাটারটা দিয়ে করলে একটু স্বাদটা আলাদা আসে। আমি এখানে মাংসটা বাটার দিয়ে ভাজছি, এখানে ঢাকা দেবো না, ঢাকা দিলে মাংসটা ভেঙে যাবে, আর ভেঙে গেলে খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু ভাজছি যখন একটু ঢাকাটা খুলেই ভাজছি। এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি, আমি আলুটা ভেজে নেব। এদিকে আমি মাংসটা একটু বাটার দিয়ে ভাজছি, মাংসটা একটু হালকা ভাজা হোক ততক্ষণ আমি আলুটা ভেজে নিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম, তেলটা যাতে ছিটকে না যায়, একটু হলুদ দিচ্ছি। কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি তেলেতে। এখানে আমি আলুটা আর চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি, কারণ না আলুটা আর চিকেনটা ভালো করে ভেজে নিলে মাংসের স্বাদটা আলাদা আসবে। এই 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখছি আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। এই আলুটা এবার আমি সাইডে সরিয়ে রাখছি। এখানে আর একটু পরিমাণে তেলটা দিয়ে দিলাম। আমি এখানে কটা গোটা মশলা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে তেজপাতা, জিরে আর গোটা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। এখানে তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল মতো ভেজে নেব। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দিলাম। ভালো করে ভাজা হোক, কাঁচা লঙ্কা আর টমেটো কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার মশলাটা দিয়ে দেবো। মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম। মশলাটা এরপরে ভাজা হয়েই গেছে, এরপরে বাদ বাকি মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো। তার মধ্যে ধনে জিরে 1.5 চামচ দিলাম, বাড়ির তৈরি মিট মশলা দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, গরম মশলা দিয়েছি আর হলুদ দিয়েছি 1 চামচ আর পরিমাণ মতো নুন। এই মশলাগুলো এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মশলাটা এবার ভালো করে ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে এসেছে। আমি এরপরে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তলায় না ধরে যায়। আমি এখানে মাংসটা ভেজে দিচ্ছি, সেই মাংসটা এবারে কড়াই দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলু আর মাংসটা দিয়েছি, এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জল দিয়েছি সামান্য, এরপর আমি নাড়াচাড়া করে ভালো করে ঢাকা দিয়ে দেবো। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখছি মাংসটা প্রায় হয়েই গেছে। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে মাংসটা নামানোর আগে কয়েকটা জিনিস দিয়ে দেবো। আমি এখানে একটু সস দিলাম, একটু গরম মশলা দিলাম, কসুরি মেথি দিলাম, এখানে আমি অল্প পরিমাণে মধু আর 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে ঘি আর মধুটা দিলাম যাতে স্বাদটা আলাদা রকমের হয়। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 1 মিনিটের জন্য এখানে ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখছি মাংসটা আমাদের রেডি হয়ে গেছে। এটা ভালো করে এবারে নাড়িয়ে আমি এবার গরম গরম এটা সার্ভ করব। আমি এখানে কলা পাতায় ভাত দিয়েছি, লেবু দিলাম একটা, 2টো গাঁদাল পাতার বড়া, পটল ভাজা আর যেই চিকেন কষাটা রান্না হলো সেই রেসিপিটা দিলাম। এইভাবে তোমরা চিকেন কষাটা বাড়িতে বানিয়ে দেখবে এবং খুবই খেতে সুস্বাদু লাগবে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা জানাবে। এই চিকেন কষাটা আমি বাড়িতে সবথেকে সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে দেখিয়েছি, তোমরা বানিয়ে দেখবে কেমন লাগে। আজকের মতো এতটুকুই। তোমরা ভালো থেকো।